প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও অর্থনৈতিক ও বাসস্থানের খরচ নিয়ে বার্তা পুনরায় সাজানোর চেষ্টা করছেন। গত মাসে পেনসিলভানিয়ায় একটি ক্যাসিনোতে অ্যাফোর্ডেবিলিটি নিয়ে কথা বলার সময় তিনি ডেমোক্র্যাটদের এই শব্দকে ধোঁকাবাজি বলে উল্লেখ করেছিলেন। এরপর ডেট্রয়েটে শিল্প পুনরুজ্জীবনের প্রচারে আবারও অ্যাফোর্ডেবিলিটি শব্দকে নস্যাৎ করেন। দাভোস ভ্রমণের সময় নতুন গৃহনীতি ঘোষণা করলেও গ্রিনল্যান্ড নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা ও অন্যান্য বিতর্কের কারণে বার্তাটি ঠিকঠাক পৌঁছায়নি। ট্রাম্পের বার্তা পুনর্নির্মাণের লক্ষ্য মধ্যমেয়াদী নির্বাচনের জন্য, যেখানে অর্থনৈতিক উদ্বেগ প্রার্থীদের ভোটে প্রভাব ফেলতে পারে। তবে বাস্তব চিত্র ভিন্ন। কর্মসংস্থান বৃদ্ধি ধীর, বেতন বৃদ্ধি সীমিত, ক্রেডিট কার্ডের ডিফল্ট বাড়ছে। আমেরিকানস অনেকেই মনে করেন ট্রাম্পের নীতি দৈনন্দিন খরচ কমাতে যথেষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন অ্যাফোর্ডেবিলিটি এখন ভোটারদের প্রধান উদ্বেগ এবং ট্রাম্পের বার্তা পুনঃস্থাপনের চ্যালেঞ্জ বড়। নির্বাচনের আগে মধ্যবিত্ত ও শ্রমিকদের খরচ নিয়ে উদ্বেগ তার রাজনৈতিক প্রচেষ্টার জন্য মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।